সোনার নেই যে কেউ তো ও প্রিয়া ও প্রিয়া প্রিয়া রে তোকে ছাড়া একলা লাগে ব্যথার শহরে ও প্রিয়া। বন্ধুর ভালোবাসা, ইউটিউবের নেশা, গ্রামের সরল জীবনযাপন, ভাইরাল হওয়ার স্বপ্ন সবকিছু একসাথে মিশে যখন তৈরি হয় এক অদ্ভুত গল্প, তখনই সেই গল্প শুধু নাটক থাকে না, হয়ে যায় এক বাস্তবতার আয়না। হ্যালো বন্ধুরা, নাটক বাড়ি চ্যানেলের নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব একটা গ্রাম কিভাবে একটা অবাস্তব নেশার ভিতরে জড়িয়ে পড়ে এবং তাদের গ্রামের সরলতাকে হারিয়ে সে অন্য কিছুর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। আজকের এই এপিসোডে আমরা দেখব কিভাবে কয়েকটা সাধারণ গ্রামের ছেলেমেয়ে শুধু একটা মোবাইল ফোন আর কিছু স্বপ্ন নিয়ে নেমে পড়ে ইউটিউবের দুনিয়ায়। কেউ চায় না ভালোবাসা, কেউ চায় না খ্যাতি, আর কেউ চায় শুধু প্রমাণ করতে আমিও পারি। কিন্তু ভাইরাল হওয়ার দৌড়ে কে হারাবে নিজেদের মানুষকে, কে পাবে সফলতা, আর কেই বা বুঝবে ক্যামেরার সামনে হলেও সবার জীবনে লুকিয়ে আছে এক কষ্টের গল্প। তাহলে বন্ধুরা, আজকের এই অসাধারণ নাটক রিভিউটা শুরু করা যাক। আপনারা যদি এখনও আমাদের নাটক বাড়ি পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং বেল আইকনটি অন করে দিন, কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি গ্রামের বাস্তবতা, জীবনের সেরা নাটকের রিভিউ এবং ব্যাখ্যা এবং ইমোশনাল কিছু গল্প, যা আপনাদের চিন্তা জগৎকে সম্পূর্ণ নাড়িয়ে দেবে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের দারুণ গল্প। আগুন বনাম টনি, ভাইরাল হওয়ার যুদ্ধ। গ্রামের একদম সাধারণ পরিবেশ, চারদিকে সবুজ গাছপালা, পুকুর, কাঁচা রাস্তা, আর সেই রাস্তার মধ্যে জন্ম দেয় এক নতুন স্বপ্ন। আগুন আর টনি দুই বন্ধু, কিন্তু তখন তারা শুধু বন্ধু না, তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। কারণ দুজনেরই একটাই লক্ষ্য, ইউটিউব থেকে ভাইরাল হওয়া। একসময় যারা একসাথে চা খেত, আড্ডা দিত, এখন তারা একে অপরের সাবস্ক্রাইবার গোনে। কার ভিডিওতে বেশি ভিউ, কার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার এবং কার কমেন্ট বেশি মানুষ দেখে, এটাই নিয়ে তারা মত্ত। সব কিছু দিয়েই শুরু হয়ে গেছে এক অদৃশ্য যুদ্ধ। গল্পের শুরুতে আমরা দেখি আগুন তার প্রিয় মানুষকে নিয়ে রোমান্টিক ভিডিও বানাচ্ছে। পুরো গ্রামের মধ্যে যেন একটা সিনেমাটিক পরিবেশ। পেছনে গান বাজছে, ও প্রিয়া ও প্রিয়া। এই ভিডিওর মধ্যে ভালোবাসা বাড়ছে, আবেগ বাড়ছে, কিন্তু সেই আবেগের মাঝে লুকিয়ে আছে একটা বড় স্বপ্ন, যা ভাইরাল হওয়ার স্বপ্ন। একদিকে টনের বাড়িতে চলে যাচ্ছে এক অবস্থা, তাদের এসেছে খবর দিতে তাদের প্রতিবন্ধী চ্যানেলের সাবস্ক্রাইবার 515 হয়ে গেছে। এই একটা সংখ্যা যেন টনির মতো আগুন লাগিয়ে দেয়। কারণ গ্রামে সেই ছোট্ট ছেলেটা এখন আর শুধু ভিডিও বানাতে চায় না, সে চায় পুরো গ্রামকে সে তাকে চিনুক, মানুষ তাকে ইউটিউব বলে ডাকুক। তার বিশ্বাস একদিন সে লাখ লাখ সাবস্ক্রাইবার পাবে। এই জায়গায় নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, কারণ যেখানে শুধু কমেডি না, এখানে বর্তমান সমাজের কিছু বাস্তবতা দেখানো হয়েছে। আজকাল গ্রামের মানুষের মাঝেও বিশ্বাস করতে শুরু করেছে একটা মোবাইল ফোন দিয়ে জীবন বদলে দিতে পারে। কেউ চাকরি খুঁজছে না, কেউ ব্যবসা করছে না, সবাই চায় ভাইরাল হতে। আর এই ভাইরাল হওয়ার দৌড়েই শুরু হয় এক সম্পর্কের ভাঙন। আগুনের স্ত্রী সালমা খুব অসাধারণ মেয়ে, সে ভালোবাসা চায়, সম্মান চায়, কিন্তু আগুন তখন ব্যস্ত ভিডিও বানানো নিয়ে। একসময় সে বুঝতে পারে না তার স্ত্রী ধীরে ধীরে কষ্ট পাচ্ছে। একদিকে আগুনের জীবনে আসে ভাইরাল অভিনেত্রী তহিনা। তহিনা শহরের একটা বড় ইউটিউবার। তার স্টাইল, কথা বলার ভঙ্গি, আত্মবিশ্বাস সবকিছু গ্রামের মানুষের কাছে অবাক করার মতো। তখন তহিনা আগুনের বাড়িতে আসে, তখন পুরো গ্রাম পাগল হয়ে যায়। মানুষ ভিড় করে শুধু একটা ছবি তোলার জন্য। এই দৃশ্যটা আসলে দেখায় সোশ্যাল মিডিয়া মানুষের মধ্যে কত দ্রুত তারকা বানিয়ে ফেলতে পারে। তুহিনা খুব চালাক, সে বুঝতে পারে আগুন খুব সহজেই সরল ছেলে। সে ধীরে ধীরে সে আগুনকে নিজের দিকে টানতে শুরু করে। একটা সময় আমরা দেখি তুহিনা আগুনের সাথে রিলস বানাচ্ছে, কানের তালে তালে তারা কাছাকাছি আসছে। তাদের দূরে দাঁড়িয়ে সালমা সব দেখছে। সালমার চোখে এখন শুধু কষ্ট না, ভয়ও আছে। কারণ সে বুঝতে পেরেছে ইউটিউবের এই দুনিয়ায় ধীরে ধীরে স্বামীকে বদলে দিচ্ছে। এই জায়গায় নাটকটা অন্য লেভেলে চলে যায়, কারণ সেখানে শুধু কমেডি না, সেখানে সংসারের বাস্তবতা উঠে আসে। একজন স্ত্রী যখন সবচেয়ে বেশি কষ্ট পায়, তখন স্বামী তার কারোর সামনে তাকে ভুলে যায়। সালমা ঠিক সেই কষ্টটাই পাচ্ছিল। একদিকে টনি, আবার অন্যদিকে যুদ্ধ করছে। সে মারিয়া হয়ে যাওয়ার আগুনের আগে মনিটাইজেশন পেত। এই একটা মনিটাইজেশন শব্দ যেন পুরো গ্রামের মানুষের জীবনকে লক্ষ্য করে রেখেছে। আর সে আগের টাকা ইনকাম করবে, কার ভিডিও ভাইরাল হবে, কার চ্যানেল বড় হবে, এই প্রতিযোগিতায় বন্ধুত্বের বিষাক্ত করে তুলছে। একসময় টনি নিজের বন্ধুকে বিশ্বাসঘাতকতা বলে, কারণ সে অন্য চ্যানেলের ভিডিও দেখছে। শুনতে হাস্যকর লাগলেও বাস্তবে এমন কিছু ঘটনা ঘটে অহরহ।
মানুষ যখন সম্পর্কের চেয়ে ভিউকে বেশি গুরুত্ব দেয়। নাটকের আরেকটা মজার দিক হলো গ্রামের সরল ভাষা আর কমেডি। তাদের চরিত্রটা খুব নাটকের প্রাণ, আর সংলাপ শুনলেই হাসি পায়। কিন্তু সেই হাসির মাঝেও একটা বড় সত্য লুকিয়ে আছে। বয়স্ক মানুষরা এখন বুঝতে শুরু করেছে ইউটিউব মানে টাকা, তাই তারাও স্বপ্ন দেখে। আর স্বপ্ন দেখতে দোষ নেই, সমস্যা তখনই যখন কোনো স্বপ্ন বাস্তবতা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তুহিনা তখন আগুনকে কলকাতায় যাওয়ার প্রস্তাব দেয়। তখন আগুনের মাথা ঘুরে যায়। সে ভাবতে শুরু করে সে বড় স্টার হয়ে যাবে, কিন্তু সে বুঝতে পারে না এই স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে নিজের সংসারই সে হারাচ্ছে। সালমা তখন ভেঙে পড়েছে, তার কষ্ট এতটাই বেড়ে যায় যে সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই দৃশ্যটা খুব ইমোশনাল হলেও, কারণ এখানে কোনো ভিলেন নেই, কোনো খারাপ না, এটা শুধু নিজের স্বপ্ন পূরণ করতে চাই। কিন্তু স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে মানুষ কখন যে কোন প্রিয় মানুষের কষ্ট দেয় সেটা বুঝতেই পারে না। এবার নাটকে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আগুন বুঝতে পারে ভাইরাল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের মানুষকে ধরে রাখা। সেই ধরে রাখা ফিরিয়ে আনার চেষ্টা করা। সেই জায়গায় নাটক একটা সুন্দর মেসেজ দেয়। সফলতা ভালো, স্বপ্নও ভালো, কিন্তু সেই স্বপ্ন যদি মানুষকে কাঁদায় তাহলে সেই সফলতার কোনো মূল্য নেই। অন্যদিকে টনি এখনও নিজের যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সে প্রমাণ করতে চায় সে একদিন এই ইউটিউবার হবেই। আর শেষ পর্যন্ত যখন তাদের চ্যানেলটি মনিটাইজ হয় তখন পুরো গ্রাম আনন্দ দেখে মনে হয় ঈদের উৎসব চলছে। কারণ এই গ্রামের মানুষদের মধ্যে মনিটাইজেশন মানে শুধু টাকা না, এটা একটা সম্মান, এটা স্বপ্ন পূরণের প্রথম ধাপ। শেষ পর্যন্ত সবাই একসাথে হাসছে, মিষ্টি খাচ্ছে, তখন তারা একটাই আসল সুখ, বন্ধুত্ব, ভালোবাসা, একসাথে বড় হওয়ার স্বপ্ন। এই নাটকটি আমাদেরকে হাসায় আবারও কাঁদায়, কারণ বাস্তবে আজ হাজার হাজার মানুষ ঠিকই এভাবে ইউটিউবের পিছনে দৌড়চ্ছে। কেউ সফলতা পাচ্ছে, কেউ সম্পর্ক হারাচ্ছে, আবার কেউ পরিচয়টাই হারিয়ে ফেলছে। তবুও মানুষ থামে না, কারণ মানুষের সব থেকে বড় শক্তি হলো স্বপ্ন। আর এই নাটকের স্বপ্নের গল্পই বলা হয়েছে। তো বন্ধুরা, নাটক তো আমরা এতক্ষণ দেখলামই, এর গভীর কিছু দিক আমরা চলো আরও গভীরভাবে বিশ্লেষণ করি। একদিন টনি সে তার বন্ধুর কাছে আসে, কিন্তু আজকের দিনের মতো সে না, কারণ সে শুধু সাবস্ক্রাইবের যুদ্ধ করে না। আজ শুরু হয়ে যায় জনপ্রিয়তা, ভালোবাসা আর বিশ্বাসের সব থেকে বড় পরীক্ষা। বন্ধুরা, শুরু করার আগে বলে রাখি যে বিশ্বাসঘাতকতা আর টুইস্ট যেটা দেখানোর পরে আপনিও অবাক হয়ে যাবেন। সকালে গ্রাম, চারিদিকে কুয়াশা, পাখির ডাক আর মানুষের মুখে একটা আলোচনা, আগুনের চ্যানেল নাকি মনিটাইজ হয়ে গেছে। খবরটা আগুনের বাড়ি থেকে পুরো গ্রামের আগুনের মতো ছড়িয়ে পড়ে। দাদি তো খুশিতে প্রায় নাচ শুরু করে দিয়েছে। সে সবাইকে বলছে, আমি না করছিলাম আমার নাতি একদিন বড় ইউটিউবার হবে। এদিকে আগুনের বাড়িতে মানুষের ভিড়, কেউ আনন্দিত হয়ে হাসছে, আবার কেউ কৌতূহল নিয়ে দেখছে আর ইউটিউবের টাকা আসলে কেমন। গ্রামের মানুষের চোখে যখন আগুন একটা ছোটোখাটো সেলিব্রিটি, আগে ধরে যাওয়া যাক হাসাহাসি করতো, তাকে নিয়েই সবাই এখন গর্ববোধ করছে। এই জায়গাটা সমাজে বাস্তবতা দেখায়। মানুষ সফল হওয়ার আগে আলোচনা করে, আর সফল হওয়ার পরেই সে মানুষকে সম্মান দেয়। একদিকে টনি পুরো ভেঙে পড়েছে, কারণ সে ভাবছিল সে আগেই মনিটাইজ পাবে, কিন্তু সে আজ আগুনকে হারিয়ে দিয়েছে। টনি একা একা বসে ফোন ইনস্টল করছে, চোখে হতাশা, মনে রাগ। হঠাৎ সে আগুন লাইভে এসেছে। লাইভে এসে হাজার হাজার মানুষ কমেন্ট করছে, আই লাভ ইউ। এই আগুন কি আপনি আমাদের অনুপ্রেরণা, নাকি একটা শাট আউট দেয়? এই দৃশ্য দেখে টনের বুকটার ভিতরটা জ্বলে ওঠে। কারণ একসময় একটা মানুষের স্বপ্ন ছিল, কিন্তু সে হলো টনি সফলতাকে উপভোগ করতে শেখেনি, সে শুধু অন্যকে হারাতে চেয়েছে। আর সে মানুষের প্রতিযোগিতায় বাঁচে, আর সে কখনো শান্তি পায় না। এদিকে সালমা এখনও সে আগুনের ওপর অভিমান করে আছে, কারণ সে বলতে পারছে না তুহিনার সাথে আগুনের অতিরিক্ত ঘনিষ্ঠতা। এখন বুঝতে পেরেছে ভাইরাল হওয়া সহজ, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখা কঠিন। সে সালমার কাছে গিয়ে বলে, আমি ভুল করছি সালমা, ভিডিও নিশ্চয়ই তোমার সব কষ্ট বুঝতে পারেনি। সালমার চোখে পানি চলে আসে, কারণ সে কখনো আগুনকে থামাতে চায়নি। সে শুধু চেয়েছিল আগুন যেন তাকে ভুলে না যায়। এই দৃশ্যটা নাটকের সব থেকে সুন্দর মুহূর্তগুলোর একটা, কারণ এখানে ভালোবাসার চিৎকার করে না, চুপচাপ কাঁদে। একদিকে তহিনা, অন্যদিকে আগুনকে ফোন দেয়। সে বলে কলকাতার একটা বড় শর্ট ফিল্মের অফার আছে, তুমি গেলেই ভাইরাল হয়ে যাবে। আগুন কিছুক্ষণ চুপ থাকে। একদিকে স্বপ্ন, অন্যদিকে সংসার। সে পুরো বুঝতে পারছে না সে সুযোগ জীবনের ভালো না খারাপ। তহিনা বুঝতে পারে আগুন আগের মতো নেই, কারণ সে তার কাছে আসার চেষ্টা করছে। এভাবেই গল্পটি পুরো টুইস্টে আমাদেরকে নতুন নতুন মেসেজ দিয়ে থাকে। গল্পটির শেষ অংশে আমরা দেখতে পাই আগুন, সালমা, টনি সবাই মিলে নতুন একটি চ্যানেল খুলেছে। আমার মধ্যে আছে বন্ধুত্ব, ভালোবাসা, নতুন শুরু করার সাহস। তারা এখন সিদ্ধান্ত নেয় ফেক ড্রামা না, মানুষকে হাসাবে, কাঁদাবে এবং কাউকে ছোট করবে না।
আর ঠিক তখনই ক্যামেরার সামনে এসে বলে, বন্ধুরা স্বপ্ন দেখবেন, অনেক স্বপ্ন দেখবেন, কিন্তু সেই স্বপ্নের পেছনে মানুষকে কারাবেন না। তো বন্ধুরা, আগুন বরম টনের দ্বিতীয় পার্টটি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চান আমরা তৃতীয় পার্টটা নিয়ে আসি, তাহলে এখনই ভিলেন বড় ইউটিউবার কলাপ শহরের ভয়ঙ্কর ষড়যন্ত্র, তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।